বিসমিল্লাহির রহমানির রহিম। লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দাওয়াতের আজিমুশ শান মেহনতের সাথে জুড়াইছেন। এটা আল্লাহ তাআলারই দয়া। এই মেহনতকে কোরআনে আওয়াজের হীরা বলা হয়। বলে যে এই মেহনতটা হীরার মতো একটা মেহনত, বলে যে নবুয়তের নূর আলা মেহনত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে এই মেহনতটা আমাদেরকে দান করছেন। এটা আল্লাহ তাআলারই দয়া। অনেকের আগে আমরা সময় লাগাইতে পারছি, অনেক ভাইয়ের আগে আমাদের মধ্যে কম বেশি দিনের বুঝ আসছে। অনেক ভাই যাদের সাথে আমরা চলছি ফিরছি, উঠা বসা করছি, পড়ালেখা করছি, ব্যবসা বাণিজ্যের করছি, তারা হয়তো এই মেহনতের সাথে লাগতে পারে নাই, তার জীবনটাকে এই মেহনতের সাথে সম্পৃক্ত করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পৃক্ত করছেন। এটা আল্লাহ তাআলারই দয়া। বলে যে আমরা অনেকের আগে সময় লাগানোর কারণে, অনেক বেশি কুরবানি করার কারণে আমরা এলাকার জিম্মাদার সাথী, এই মজমার মধ্যে যারা আছি সবাই প্রায় জিম্মাদার সাথী, অক্ত লাগানো সাথী, এলাকায় দাওয়াতের মেহনতের আঞ্জাম দেনওয়ালা আমরা। আমাদের পিছনে অনেক বড় বড় মজমা আছে। তো আল্লাহ তাআলারই দয়া। এখন ভাই আমাদের এই মেহনতটা, এই দাওয়াতের এই মেহনতটা হযরত মাওলানা ইলামুল হাসান রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের তৃতীয় হযরতজি ছিলেন, উনি এই মেহনতটাকে সব তবকার মধ্যে সবার কাছে সহজে পৌঁছানোর জন্য বলে যে মসজিদ ওয়ার কামের এক তরতিবকে আমাদের সামনে ঢালছেন। এটা আমরা সবাই জানি। রোজানা আমাদের 3 কাজ, বলে যে রোজানা মোলাকাত, রোজানা মাশওয়ারা, রোজানা ঘরে মসজিদে তালিম, সপ্তাহে 2টা গাছ, একটা নিজ মহল্লায় আর একটা অপর মহল্লায়, এবং মাসে 3 দিনের জন্য নতুন নতুন সাথীদেরকে নিয়ে বের হওয়া, এবং 2 মাস পুরুষ জামাতে যাওয়া, 3য় মাসে মাস্তুরা সহ যাওয়া। এই মেহনত 5 কাজ বা মসজিদ ওয়ার মেহনত বা মসজিদ আবাদির মেহনত, এই মেহনতের সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। অনেক সাথী এই মজমার মধ্যে আছেন যাদেরকে এই 5 কাজ নিয়ে বয়ান করতে দিলে লম্বা চোরা এক বয়ান করতে পারবো। কিন্তু এখন চিন্তার বিষয় যে এই জানাটাই আমাদের শেষ নয়, এই কাজটা আমাদের করার নিয়ত করা দরকার। বলে যে আমাদের এই কাকরাইলে 5 দিন এই ত্রৈমাসিক জোরের মধ্যে হযরত মাওলানা ফারুক সাহেব দামাত বারকাতুম উনি বলতেছিলেন, বলে যে জানে কিন্তু মানে না, বলে যে তার ব্যাপারে বলতেন যে সে তো বক্ত। বলে যে জানে কিন্তু মানে না। বলে যে উনি রেফারেন্স টানছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে হুজুর, বলে যে লোকদের মধ্যে বক্তকে, আল্লাহ রাসূল বললেন যে তুমি এই বক্তকে এই কথা কেন জিজ্ঞাসা করলা? নেক বক্তকে, ভালো লোককে, ভাগ্যবানকে, তাদের কথা জিজ্ঞাসা না করে তুমি বক্তকে এই কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তুমি যখন জিজ্ঞাসা করছোই তাইলে শোনো, বলে যে আমার উম্মতের মধ্যে তারা বক্ত যারা জানে কিন্তু মানে না। জানার লাইনে অনেক জানে কিন্তু মানে না, আমল করে না, তারাই হচ্ছে বক্ত। তো আমরা যাতে এই বক্তের কাতারে না পড়ি, আমরা জিম্মাদার সাথী, আমরা সবাই 5 কাজ, মসজিদ আবাদির মেহনত, 2.5 ঘন্টার মেহনত, ঘর ঘর মোলাকাত, এই সব আমরা জানি। এখন আমাদের নিয়ত করা দরকার যে আমরা এটা মানব, আমরা আমল করব। আমার মহল্লাতে মসজিদ আবাদির মেহনত আমি মজবুতের সাথে করব। কারণ আমার মহল্লা যদি মজবুতের সাথে মেহনত আমি করি, আমার মহল্লা এমন মহল্লা হবে যে মহল্লা থেকে পুরা দুনিয়ার দিনের তাকাজা পুরা হবে। আমার মহল্লা থেকেই দেশের তাকাজা পুরা হবে, বিদেশের তাকাজাও আমার মহল্লা থেকে পুরা হবে। পুরা সমুদ্রের মতো মেহনতকে হযরতজি রহমতুল্লাহ আলাই 5 কাজ করার মাধ্যমে একটা পাত্রে বা পেয়ালার মধ্যে এনে দিয়েছেন। এখন নিয়ত করা যে আমরা এই মেহনতটা করব। এখন এই মেহনতটা করতে হলে আমাদের কিছু গুণ আর সিফতের সাথে করতে হবে। বড়রা এই ব্যাপারে আমাদের খুব বললেন এবার, যে আমাদের হার তবলিগ করনেওয়ালা, দাওয়াতের মেহনত করনেওয়ালা সাথী, আমাদের মধ্যে কিছু গুণ আর সিফতের সাথে এই মেহনত করা। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে ছোট মনে করে মেহনত করা। আমি নিজে ছোট এবং নিজে গুনাহগার, নিজে কমজোর মনে করে আমরা এই মেহনতটা করব। নিজেকে ছোট মনে করে মেহনত করব, নিজের ভুলগুলাকে দেখব আর নিজের দোষগুলাকে দেখব আর অন্যের গুণ দেখব।
যদি আমি অন্যের দোষ দেখি আর এটার আলোচনার মধ্যে লাগি, তাইলে আমার এই মেহনতটা, বলে যে আমি যে মেহনত করে নেকি অর্জন করলাম, এই নেকিগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আমার দোষ দেখব। আমার কমি যদি কোনো ভাই ধরে দেয়, কেউ যদি আমার কোনো কমি, আমার কোনো কমজোরিকে ধরে দেয়, আমি রাগ করব না, বরং এইটা আমি নিজের সংশোধনের জন্য নিজে এই কমিটার ব্যাপারে ফিকির করব যে কিভাবে আমার এই কমিটা দূর হয়, ভবিষ্যতে যাতে আমার এই কমিটা আমার দ্বারা আর জাহির না হয়। অর্থাৎ যে ভুল আমার হয়ে গেছে, জোবাই সাহেব হুজুর বলতেছিলেন যে ভুল হয়ে গেছে, এই ভুলের জন্য ইস্তেগফার করা, তওবা করা, আর সামনে এই ভুলটা আমি করব না, এইটার নিয়ত করা, এবং নিজের দোষ দেখা, অন্যের গুণ দেখা। বলে যে এই সিফতের সাথে যখন মেহনত করব, তখন মসজিদ ওয়ার জামাতের সাথীরা আমার সাথে জুড়বে। বলে যে আমার ব্যাপারে কেউ প্রশংসা করলো, বলে যে হাদিসের রেফারেন্স টেনে হযরত মাওলানা ফারুক সাহেব বললেন যে কেউ যদি আমার প্রশংসা করে আমরা তো খুশি হয়ে যাই, আর হাদিসে পাকে আসতে যে তার মুখে মাটি দিয়ে দাও, মাটি নিক্ষেপ করো যে তোমার প্রশংসা করলো। এই জন্য আমার প্রশংসা করলে আমি ফুলে যাব না, আর আমার বদনাম কেউ করলে পরে আমি রাগ করব না, নারাজ হব না। এটা দায়ীর সিফত, যে আমার প্রশংসা কেউ করছে আমি খুব ফুলে গেছি। বলে যে আবার আমার ব্যাপারে কেউ দোষ বলছে আমার, তো আমি খুব নারাজ হয়ে গেছি, রাগ করছি। বলে যে না, দায়ী রাগ করবে না, মাথা ঠান্ডা রাখবে, রাগ করবে না। সে নিজের মসজিদ আর জামাতের সাথীদের সাথেও রাগ করবে না, বলে যে নিজের পরিবার পরিজনের সাথেও রাগ করবে না, বলে যে সে যাদের নিয়ে চলে তাদের কারোর সাথে সে রাগ করবে না, মাথা ঠান্ডা রেখেই মেহনত করবে। যখন এই সিফতের সাথে নিজেকে ছোট মনে করে নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধনের নিয়তে, বলে যে সবার সাথে ভালো ব্যবহার করে এই দাওয়াতের মেহনত নিয়ে ময়দানে ফিরতে থাকবে, মহল্লায় চলতে থাকবে, পুরা মসজিদের মহল্লার সাথীরা আমার সাথে জুড়ে যাবে। আজকে আমার সাথে মজমা জুড়ে না কেন? আমি যে সিফতের সাথে দাওয়াতের মেহনত করা দরকার সেই সিফতের সাথে করতে পারতেছি না, আর এই না পারার কারণে আমার সাথে মজমা জমে না, জুড়ে না। এই জন্য আমার মধ্যে এই সিফতগুলোকে আনতে হবে। আর দাওয়াতের মেহনতের জন্য আরেকটা বড় যে জিনিস আমাদের লাগবে, এটা হচ্ছে আমাদের একচুইভাবে এই মেহনত করতে হবে। আমি দাওয়াতের কামকে এই মেহনতটাই করব, কারণ এই মেহনত করার মাধ্যমে এই মজমার মধ্যে যারা আছেন, অল্প কিছু সাথী ছাড়া হয়তো অধিকাংশ 90-95% সাথীর জিন্দিগির পরিবর্তন আসছে এই দাওয়াতের মেহনতের ময়দানে, যে চিল্লা দিয়ে 3 দিন লাগিয়ে 3 চিল্লা দিয়ে বিদেশ সফর করে মসজিদ ওয়ার কাজ করে, বলে যে সব গুজারিতে যে আমাদের জিন্দিগির পরিবর্তন আসছে। এখন এই দাওয়াতের মেহনত যদি আমি বাদ দিয়ে অন্য কোনো দিকে আমি আমার জিন্দিগির কামিয়াবি আর সফলতা তালাশ করি, তাহলে এটা বহুত বড় না শুকরির বিষয় হবে। আমাদের মেহনতটা একসুইভাবে করা, যে দিনের তো অনেক হক মেহনত আছে, দিনের মেহনত অনেক হক মেহনত আছে। উলামায়ে কেরাম তারা বলবেন, আমার কোনো ব্যাপারে সন্দেহ লাগলে আমি উলামাদের কাছে জিজ্ঞাসা করব, উলামায়ে কেরাম বলবেন, রাহাবারি করবেন, হক মেহনত যত আছে সবের জন্য আমি দোয়া করব। কিন্তু দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ আমাকে লাগাইছেন, 3 চিল্লা দেওয়াইছেন, আমি এলাকার জিম্মাদার সাথী, আমি এই মেহনত বাদ দিয়ে অন্য কোনো মেহনতের মধ্যে লাগবো না। এটাকে বলে একচুইভাবে মেহনত করা। বলে যে এই মেহনতটাই আমি করব। আমি তো দাওয়াতের মেহনতের টাকাটাই পুরো করতে পারি না। মুরব্বীরা রোজানা 8 ঘন্টা সময় দিতে বলেন, মাসে 10 দিন সময় লাগাইতে বলেন, প্রতি বছর 4 মাস লাগাইতে বলেন, বলে যে মহল্লা থেকে নতুন নতুন সাথী নিয়ে জামাত বের করতে বলেন, মসজিদ ওয়ার চিল্লা 3 চিল্লার জামাত বের করতে বলেন। আমি তো এই কাজগুলাই করতে পারতেছি না, তাহলে আমি আর কয়টা কাজ করব? বলে যে এই জন্য একসুইনেস দরকার, অর্থাৎ একাগ্র চিত্তে এই মেহনতটাকেই মেহনত মনে করে, আমার আখেরাতের কামাই মনে করে এই মেহনতটা করব। তাইলে আমার এই মেহনতের, আমি যদি এখন আরও অন্য মেহনতের দাওয়াত দেই, অন্য কিছুর দাওয়াত দেই, সাধারণ মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়বে যে এই ভাই একদিন এসে তবলিগে যাবার কয়, আরেক দিন এসে আবার আরেক জায়গায় যাইতে বলে, তাইলে কেমন হবে? এই জন্য একসুইভাবে এই মেহনত করা, যে আমি এই কামটাই করব, এই কাজটাই করব। অন্য যারা যেগুলো হক মেহনত আছে ওই মেহনতের জন্য দোয়া করব, কিন্তু আমি আমার এই কাজটাই করব। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কানের মধ্যে আঙ্গুল দেয়, যে যাই বলুক বলে আমি আমারটাই বলবো। তো আমরা যারা দাওয়াতের মেহনত, দাওয়াতের কাম করনেওয়ালা সাথী, আমরা নিয়ত করব যে আমি এই দাওয়াতের মেহনতে আল্লাহ তাআলা আমাদেরকে লাগাইছেন,
আমি এই মেহনতটাই করব, বলে যে খুব সুন্দরভাবে করব, আখিরাত বানানোর নিয়তে করব, উলামায়ে কেরামের পরামর্শে করব, বলে যে মাশওয়ারা মেনে মেনে করব। আমাদের মুরব্বীরা এবার বললেন যে হক জামাত সব কাজ পরামর্শ করে করে। হক জামাত, দাওয়াতের মেহনত, হক মেহনত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হযরত মোল্লা জুবাইর সাহেব বললেন যে এই মেহনত পাক্কা সাক্কা এক মেহনত। এই মেহনত 100 বছরের বেশি সময় ধরে চলছে এবং এই 100 বছর ধরেই উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম এই মেহনতকে হক বলে যে সমর্থন করছেন, বলে যে তারা মদত করছেন। এই মেহনত যে হক, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই মেহনতের মাধ্যমেই আমার জিন্দেগি পরিবর্তন হবে, এই মেহনতের মাধ্যমেই আমার আখিরাত সুন্দর হবে, এই ইয়াকিনের সাথে আমি এই মেহনত করব এবং অন্য কোনো দিকে আমি কান দিব না। অন্য কোনো মেহনতের দাওয়াত আমার কাছে যদি আসে, মনে করতে হবে যে আমি এইরকম তবলিগালা হয়ে গেলাম যে অন্য মেহনতালারাও আমার দাওয়াত দেয়। আর আজকে আমাদের অবস্থা হয়েছে কি, যে ইউনিয়নের জিম্মাদার, হালকার জিম্মাদার, উনাকে বিভিন্ন মেহনত, সিয়াসি মেহনত, রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে তার দলের ক্যানভাস করার জন্য দাওয়াত দেয়, তার দলের হইয়া প্রতিনিধিত্ব করার জন্য দাওয়াত দেয়। আর আমাদের সাথী তারাও এই ব্যাপারে খুব উৎসাহী হয়ে বলে বুক ফুলে গর্ব করে, বলে যে এইটা তো এরকম হওয়ার কথা ছিল যে আমি কি তবলিগালা হইলাম যে আমাকে অন্য মেহনতালারা দাওয়াত দেয়, তার দিকে নেওয়ার জন্য আমাকে ফিকির করে। বলে যে এই ব্যাপারে নিজের ফিকির করা যে না, বলে যে আমি আমার এই মেহনতটাই করব, একসুইভাবে করব। আর দাওয়াতের মেহনতের সাথীরা এই তবলিগের মেহনত বাইরে অন্য কোনো মেহনতের যখন দাওয়াত দিতে থাকবে, বিশেষ করে সিয়াসতের দিকে, রাজনৈতিক কোনো দলের হয়ে কারোর উপর দাওয়াত দিতে থাকবে, তখন তার এই মেহনত ওই ইউনিয়নের মধ্যেই আর চলবে না। আপনি ইউনিয়নের জিম্মাদার ছিলেন, এই যখন ওই দাওয়াত দিতে থাকবেন, 6 মাস পরে ইউনিয়নের সবাই আপনারা আমির সাহেব বলতো, সবাই আপনাকে সম্মান করত, বড় একটা অংশ আপনার কথা শুনবে না। এবং আপনি ওই এলাকার জিম্মাদার হওয়ার কারণে আপনি অন্য মেহনতের ক্যানভাস করেন, এই কারণে আপনার ইউনিয়নে দাওয়াতের এই কাম চলাও কঠিন হয়ে যাবে। এখন যে মেহনতের দ্বারা আমার জিন্দেগি পরিবর্তন হইল, আর ওই মেহনত বন্ধ করার কারণ আমি হয়ে যাব। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে আমরা একসুইভাবে এই মেহনতকে হক মনে করে, আখিরাতের কামাই মনে করে, নিজের জিন্দেগির পরিবর্তনের এক মাধ্যম মনে করে একচুইভাবে এই মেহনত করব। অন্য কোনো মেহনতের দাওয়াত, অন্য কোনো দল বা মতাদর্শের দাওয়াত আমরা দিব না। বুঝতে পারছি ভাই? বলে যে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসতেছে, আমাদের ইউনিয়নের জিম্মাদার, এলাকার জিম্মাদার, তারা বিভিন্ন সিয়াসতের মেহনতের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর আমাদের এই মেহনতের মধ্যে কোনো সিয়াসতের কোনোই নাই, আমাদের কোনো রাজনৈতিক মেহনত না, আমরা কারো না, সবাই আমাদের। আমরা সবার কাছে দাওয়াত দিব, সবাইকে এই নবুয়তের আজিমুশান মেহনতের সাথে সম্পৃক্ত করব। আমরা কারো হয়ে মেহনত করব না। এই একসুইভাবে যখন আমি মেহনত করব, আখিরাত কামাইয়ের জন্য যখন মেহনত করব, তখন আমার এই মেহনত অল্প হইলেও মেহনতের প্রভাব অনেক বেশি পড়বে। আল্লাহ তাআলা হাজারো মানুষের হেদায়েতের জরিয়া আমাকে বানাবেন। সবাই আমরা এই ব্যাপারটায় খেয়াল রাখবো, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই মেহনতের মধ্যে, মেহনতের ইউনিয়নের জোর হয়, হালকার মাশওয়ারা হয়, লম্বা মাশওয়ারা হয়, বলে যে মার্কাজের সবগুজারি হয়। এই সমস্ত জায়গায় আমরা উনাদের দ্বারা বয়ান করাবো, উনাদের দ্বারা কথাবার্তা বলাবো যারা এই একসুইভাবে দাওয়াতের কাম করেন। আমাদের বড়রা এইটাই চাচ্ছেন, বলে যে আমাদের মিম্বর থেকে যদি এই কথা হয় যে খালি তবলিগে গেলেই হবে না, গাট্টি নিয়ে ঘুরলেই হবে না, আরও অনেক কিছু করতে হবে, তাহলে কত বড় আফসোসের কথা। আমাদের এই মিম্বরগুলা কত সাথীর কোরবানি, মুজাহেদা, ঘাম জড়ানো, উলামায়ে কেরামের দোয়া, এই সবের উসিলায় আজকে মজমা হয়েছে, মিম্বর হয়েছে। আর আজকে আমাদের মিম্বর থেকে যদি এই ধরনের কথাবার্তা হয়, তাহলে কত আফসোসের বিষয়। এই জন্য আমাদের এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। আমরা এলাকার জিম্মাদার, আমরা এলাকার পুরানো সাথী। দাওয়াতের কাম করা যেমন আমাদের জিম্মাদারি, দাওয়াতের কামের হেফাজত করাও আমাদের জিম্মাদারি, দাওয়াতের কামের হেফাজত করাও আমাদের জিম্মাদারি।
নতুন নতুন সাথীরা তবলিগের কথা, আখেরাতের কথা শোনার জন্য আমাদের মজমায় আসে, মার্কাজে আসে। আর আমাদের মিম্বর থেকে যদি তবলিগের মেহনত করলে হবে না, আরও অনেক কিছু করতে হবে, এই কথার দাওয়াত সে পায়, বলে যে তাহলে কত বড়, বলে যে দুর্ভাগ্যের কথা আমাদের। এই জন্য ভাই আমরা আমাদের এই মেহনতের, বলে যে মিম্বরকে কারো একরাম বা নুসরতের জন্য ছেড়ে দিব না, বরং যারা একসুইভাবে মেহনত করে, বলে যে যারা দাওয়াতের মেহনতের জন্য জান ও মালের কোরবানি করছেন, মজমাকে কোরবানির উপরে উঠাইতে পারেন, তাদের দ্বারা আমরা বয়ান করাবো। আমাদের মুরব্বীরা এবার বললেন বয়ান কাকে বলে, আমাদের তবলিগে বয়ান কাকে বলে? তাকাজা পুরা করার জন্য যে তারগিব দেওয়া হয় তার নামই হচ্ছে বয়ান। তাহলে ওই তাকাজা পুরা করার জন্য তারগিব কে দিতে পারবেন? যে তাকাজা নিয়ে চলে, ইউনিয়নে চলে, এলাকায় চলে, হালকায় চলে, বলে যে উনাকে দিয়ে আমরা তারগিব দেওয়াবো। বলে যে এরকম অনেক উলামায়ে কেরাম বলে যে আমাদের আছেন যারা দাওয়াতের কামটাকেই করতেছেন, বলে যে উনাদের থেকে আমরা ফায়দা নিব, আমাদের জিম্মাদার সাথী যারা আছেন তাদের থেকে ফায়দা নিব। হক মেহনত যত আছে সব মেহনতের জন্য দোয়া করব, আর দাওয়াতের কামটাকে আমি একনিষ্ঠভাবে আমার আখেরাত বানানোর জন্য, বলে যে এই মেহনতের দ্বারা আমার দুনিয়া এবং আখেরাতের সমস্যার সমাধান হবে, বলে যে এই নিয়ত করে আল্লাহকে রাজির জন্যই মেহনত করতে থাকবো। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ তখন আমাদের এই মহল্লা থেকে নগদ জামাত বের হবে, নতুন নতুন সাথী তৈরি হবে, বলে যে মসজিদ মুসল্লির দ্বারা ভরে যাবে, বলে যে দ্বীনের, বলে যে পরিবেশ আমার মহল্লায় কায়েম হবে। যে মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে মদিনায় করছিলেন, আর মদিনা মনোয়ারা সারা দুনিয়ার জন্য নমুনা হয়েছেন, ওই পরিবেশ আমার মহল্লাতেও হবে যদি দাওয়াতের মেহনত আমি বড়রা যেভাবে করতে বলেন ওইভাবে করি। সবাই আমরা নিয়ত করি যে ওইভাবে আমরা মেহনত করব। আর এই মেহনতের একটা বড় দিক হচ্ছে আমাদের খুরুজ। যে পানি চলমান থাকে ওই পানির মধ্যে যদি ময়লাও থাকে পানি ওইটা পাক। বলে যে পানি প্রবাহমান, পানি একটু ঘোলা আছে, একটু ময়লা আছে, তাহলে পানি পাক। তবলিগের ওই সাথী বলে যে সাথী প্রতিনিয়ত মেহনতের মধ্যে চলতে থাকবে, আল্লাহর রাস্তায় নকল হরকতে বের হইতে থাকবে, তার ভিতরটাকেও আল্লাহ তাআলা ওই প্রবাহিত পানি যেরকম পাক তার ভিতরকেও আল্লাহ পাক করে দিবেন, তার মধ্যে হক কবুল করার যোগ্যতা পয়দা করবেন। আর এই জন্যই আমাদের মুরব্বীরা বলেন যে খুরুজের একটা তরতিব বানাও, যেটাকে জিন্দিগির তরতিব বলা হয়েছে, যে আমাদের জিন্দিগির তরতিব বানাও, এলোমেলো নয়। আমি বছরে কখন চিল্লা দিব, আমি বছরে 4 মাস লাগাই, কখন লাগাবো, বলে যে এটা আমার টার্গেট থাকবে, এটা আমি লিখিত আকারে লিখবো, আমি মাসের 3য় সপ্তাহে 3 দিনে বের হবো, এটা লিখবো। সকালবেলায় মসজিদে তালিম করব, এশার পরে ঘরে তালিম করব, বলে রোজানা, বলে যে বাদ এশা মহল্লার মসজিদে মাশওয়ারা করব, সকালবেলায় 1 ঘন্টা সময় মানুষের কাছে মোলাকাতে ব্যয় করব, আবার বিকালবেলায় 2 ঘন্টা সময় ব্যয় করব। এগুলাকে লিখিত আকারে পেশ করা বা কাগজে কলমে লিখিত আকারে তৈরি করার নাম হচ্ছে জিন্দিগির তরতিব। আজকে আমাদের আলমী শুরার হজরতগণ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশের আমাদের আকাবেরিন মুরব্বী ওলামায়ে কেরাম উনারা বলতেছেন যে প্রত্যেক 3 চিল্লা এবং চিল্লার সাথী যাতে এই জিন্দিগির তরতিবটা বানায়। এখন 3 চিল্লার সাথী বেশিরভাগই আমাদের কম বেশি মসজিদের সাথে সম্পর্কিত আছে, কাজ একটু কম করুক আর বেশি করুক। অনেক 1 চিল্লার সাথী আছে যে অনেক আগে চিল্লা দিছিল, হয়তো কোনো কারণে নিয়মিত মসজিদেও আসতে পারে না, তাকেও আমরা তরতিবের মধ্যে আনার চেষ্টা করব। যদি নাও পারি, কমপক্ষে যে সমস্ত চিল্লার সাথী আমাদের সাথে সম্পর্কিত, মানে জুড়ে আমাদের সাথে কাজে উঠা বসা করে, আর আমরা যারা 3 চিল্লার সাথী তাদের মসজিদ ওয়ার জিন্দিগির তরতিব বানাবো। আর তরতিব বানানোর জন্য থানা এবং ইউনিয়নের জিম্মাদার হজরতদের একটু কোরবানি করতে হবে। বলে যে ইউনিয়নের সাথীরা, ইউনিয়নে 5 জন ভালো জিম্মাদার সাথী আছে, তো ওই 5 জনের রেপ দিয়ে 5টা জামাত বানান, 5 জন বুজমান সাথীর সাথে আর 2 জন করে সাথী দেন। হয়তো উলামায়ে কেরামও 5 জনের মধ্যে 2-1 জন আছেন, তাদেরকে দেন, 5টা জামাত বানান। আপনার ইউনিয়নের মধ্যে মসজিদ আছে 70টা, 14টা করে মসজিদ দায়িত্ব দেন, 1 মাস সময় দেন বা 2 মাস সময় দেন। তারা এক এক নামাজের সময় এক এক দিন এক মসজিদে যাবে, ওই মসজিদের চিল্লা 3 চিল্লার সাথীদেরকে জুড়াবে, তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবে, আল্লাহ রাস্তায় বের হওয়ার লাভ, আল্লাহ রাস্তায় তরতিব মতো বের হওয়ার কি সুবিধা, বলে যে খুরুজের লাভ, এই সমস্ত ফাজাইল বয়ান করে তাদেরকে খুরুজের তরতিবটা লিখিত আকারে করবে। যদি এই তরতিব করে আপনার ইউনিয়নের
সমস্ত চিল্লার সাথী তাদের তরতিব বানাইতে 2 মাস যথেষ্ট। বলে যে প্রত্যেক ইউনিয়ন যদি এভাবে করে পুরা জেলার বলে যে সাথীদের জিন্দিগির তরতিব বানানোর জন্য বলে যে 2 মাসই যথেষ্ট, কারণ সব এলাকায় আলাদা আলাদা মেহনত হচ্ছে। আজকে 2.5 বছর ধরে আমাদের মুরব্বীরাই তাকাজা চালাচ্ছেন। আমাদের টাঙ্গাইল মার্কাজে 2-2.5 বছর ধরে এই ব্যাপারে মুজাকারা তরগিব হচ্ছে, কিন্তু আজকে আমরা যখন কারগুজারি শুনলাম খুব দুঃখ লাগলো যে পুরা জেলায় 20 থেকে 25 ভাগ সাথীরও জিন্দিগির তরতিব এখনো বানানো হয় নাই। তাহলে আমরা কি নিয়ত করতে পারি না ভাই যে আমার থানায় 700 মসজিদ, এই 700 মসজিদকে কয় ভাগে ভাগ করলে এবং কয়জন করে সাথীর দায়িত্ব দিলে 2-3 মাসের মধ্যে পুরা থানার সমস্ত সাথীদের জিন্দিগির তরতিব বানায় ফেলানো যাবে। এখন জিন্দিগির তরতিব বানাইলো, এরপরে তার সুবিধা মতো বের হবে, আপনারা খোঁজ খবর রাখবেন। আজকে বানাইলো দেখে আজকেই বের হইতে হবে তা নয়, আগে সে নিয়তের মধ্যে আসুক, আস্তে আস্তে বের হবে, আপনারা খোঁজ খবর নেন। এই জিন্দিগির তরতিবটা এইরকম মসজিদে মসজিদে যে ইউনিয়ন থানার জিম্মাদার সাথীরা অল্প সময়ের মধ্যে করে নেওয়ার ফিকির সব জায়গায় করবেন তো ভাই ইনশাল্লাহ? কি বলেন? বুঝাইতে পারছি কিভাবে করবেন জিন্দিগির তরতিবটা? এই জন্য ফর্ম দেওয়া আছে, বাকি সব এলাকার সাথীরা পারবে না। এই জন্য যারা আপনারা একটু সমজদার বুঝমান তারা ওই বিভিন্ন মসজিদের দায়িত্ব নিয়ে ওই জায়গায় যে এই জিন্দিগির তরতিবটা বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা, ঠিক আছে না ভাই ইনশাল্লাহ? এরপরে আরেকটা আমাদের মেহনতের বিষয়, সেটা হলো আমাদের ইউনিয়নের হালকার লম্বা মাসিক মাসরা। এই ব্যাপারে আমাদের হালতের পরে ভাগাভাগির পরে অনেক ইউনিয়ন কমজোর হয়ে গেছে, আর কমজোর হয়ে যাওয়ার কারণে আগে 3টা হালকা ছিল বা 4টা হালকা ছিল, এখন আর 4টা হালকায় আলাদা আলাদা মাসরা করা সম্ভব না। তারা পুরা ইউনিয়নে এক হয়ে গেছিলেন। আবার কোনো জায়গায় 4টা হালকা ছিল, 2টা হালকা বানিয়ে মাসরা করেন। যে যেভাবে করেন, কিন্তু আবার চেষ্টা করেন সাথী বাড়ানোর দ্বারা আবার আমরা 3টা হালকায় ফিরে যাই, আবার 4টা হালকায় ফিরে যাই, যে পর্যন্ত আমরা না যাইতে পারবো যাতে পুরা ইউনিয়নেও কমপক্ষে মাসে একটা লম্বা মাসিক মাসরা হয়। চেষ্টা করব হালকায় হালকায় হওয়ার। বলে যে হালকায় হালকায় সপ্তাহে অল্প সময়ের জন্য মাসরা করতে পারলে ভালো, সপ্তাহে অল্প সময়ের জন্য মাসরা করতে পারলে ভালো। আচ্ছা, সপ্তাহে পারতেছি না, 15 দিন পরে মাসরা করব, অল্প সময় ভালো। এই মাসরায় শুধু জিম্মাদার সাথীরা জুড়বেন আর হালের তাকাজার উপর মাসরা হবে। আর মাসে একদিন লম্বা মাসরা হবে, 2-2.5 ঘন্টা সময় নিয়ে প্রত্যেক মসজিদের মসজিদ ওয়ার জামাতের নতুন পুরাতন সাথীরা জুড়বে। এই জায়গায় প্রথমে বলে যে প্রথমে প্রত্যেক মসজিদের 5 কাজের কারগুজারি আসবে। কারগুজারি আসার পরে কিছু মসজিদ সবল হবে, কিছু মসজিদ দুর্বল হবে। সবল মসজিদকে দুর্বল মসজিদে কাজ উঠানোর জিম্মাদারি দেওয়া হবে। অল্প সময় 20-25 মিনিট বা আধা ঘন্টা সময় তারগিবি কথা হবে, কাজের উৎসাহর লাইনে, মাস্তুরাতের কামের লাইনে, বিদেশের তাশকিলের লাইনে 20-25-30 মিনিট সময় কথা হবে। কথা হওয়ার পর সাথীরা নিয়ত করবে, এরপরে আজায়েমের জন্য সাথীদের আলাদা আলাদা মসজিদ বসাবেন। আজায়েম দেয়া হয়ে গেল, সাথীদের একত্র করবেন। ইউনিয়নের মধ্যে বা হালকার মধ্যে যদি কোনো জরুরি বিষয় থাকে, মার্কাজের কোনো বিষয়, কোনো জামাতের রোগ, এগুলার ব্যাপারে অল্প সময়ে মাসরা হয়ে যাবে, এরপরে দোয়া হয়ে যাবে। পরবর্তী মাসরা আবার কোন তারিখে হবে, বলে যে কোথায় হবে, এইটার মাসরা করে তাই করবেন। এইটুকুই আমাদের হালকার লম্বা মাসিক মাসরা। এই জায়গায় কোনো হাজিরা নাই। বড়রা বলছেন হাজিরা নাই, তাহলে আমরা বুঝবো কেমনে কয় মসজিদ আসছে? যখন কারগুজারি শুনবেন তখনই বুঝবেন কয় মসজিদ আসছে। বলে যে উত্তরপাড়া মসজিদ কারগুজারি শোনান, দক্ষিণপাড়া কারগুজারি শোনান। এখন উত্তরপাড়া আসছে, দক্ষিণপাড়ার কেউ নাই, তাহলে হাজিরা তো হয়েই গেল, কিন্তু আলাদা কোনো হাজিরা হবে না, এটা বড়রা বলছেন। আর খানা পিনার কোনো ইন্তজাম হবে না, আর বলে যে রাত্রি যাপন হবে না, হায়াতুস সাহাবা হবে না। এই জন্য ইউনিয়নের হালকার লম্বা মাসরা হালকায় হালকায় করতে পারলে সবচেয়ে ভালো। যদি না পারেন, এখন আপনাদের পুরো ইউনিয়নটা দুর্বল হয়ে গেছে, কমপক্ষে পুরো ইউনিয়নে একটা করেন। আচ্ছা, ইউনিয়ন বড়, তাহলে কমপক্ষে 2টা হালকা বানিয়ে 2 দিকে করেন, কিন্তু লম্বা মাসরা আমাদের মাসে একবার করা চাই। আর সপ্তাহে অল্প সময়ের জন্য মাসরা, 15 দিনের মধ্যে একটা মাসরা, এইটা হইতে পারে, অসুবিধা নাই। শেষ দরজা হলো মাসে একটা লম্বা মাসরা হইতেই হবে। এই জন্য আমাদের যাতে সব ইউনিয়ন এমন হয় যে ইউনিয়নের হালকায় হালকায় লম্বা মাসিক মাসরা, যাদের আমাদের চালু নাই, আমরা এই ত্রৈমাসিক জোর থেকে যাওয়ার পরে আমাদের হালকার লম্বা মাসরা আমরা করব। আমাদের ইউনিয়নের হালকার মাসরাগুলো দুর্বল হয়ে গেছে,
তাহলে দুইটা হালকা মিলে একত্রে করব, তাও করব। যার যে জায়গায় যেভাবে সুবিধা, ইউনিয়নের হালকার লম্বা মাশওয়ারার নামে আমরা মাশওয়ারা করব। এই মাশওয়ারার মূল উদ্দেশ্য হলো হালকার সকল মসজিদে মসজিদ হওয়ার কাম জিন্দা করা, এইটা আমাদের মূল উদ্দেশ্য। বাকি ইউনিয়নের সাথীরা একত্র হয়েছি, হালকার সাথীরা একত্র হয়েছি, জামাতের রোগ করতে হবে, বলে যে একটা জামাতের নুসরতে যেতে হবে টাঙ্গাইল মার্কাজ থেকে বা থানা মার্কাজ থেকে কোনো তাকাজা গেছে, এই তাকাজা নিয়েও মাশওয়ারা হবে, কিন্তু সেটা অল্প সময়ে। আর খানা পিনার তরতিব না হইলেই ভালো। এখন আমরা বিভিন্ন জায়গায় লম্বা মাসিক মাশওয়ারায় গেলে দেখা যায় ওই জায়গায় লম্বা চোরা একটা বয়ান হয় আর কিছু তশকিল হয়, কোনো আজাইম টাজাইম নেওয়া নাই। এরপরে একবারে বড় 2-3 ডেক বিরিয়ানি খিচুড়ি রান্না করে খাওয়াই দেওয়া হয়, আর বড় একজন হুজুর দিয়ে দোয়া করানো হয়। কাজের কাজ আমাদের তেমন কিছুই হয় না, তবলিগের একটু শোডাউন হয়। কিন্তু আমাদের কাজ কখন হবে? যখন সব মসজিদের কারগুজারি হবে, সবল মসজিদগুলাকে দুর্বলের জিম্মাদারি দেওয়া হবে। পরের মাশওয়ারাতে আবার কার কোন মসজিদের জিম্মাদারি ছিল এটার কারগুজারি শোনা হবে। তারপরে কিছু তারগিব দিয়ে আবার 1 মাসে কতটুকু কাজ বাড়াবে, কতটুকু খরচ করবে, এই ব্যাপারে আজায়েম করা হবে। বুঝাইতে পারছি ভাই? মাস্তুরাতের কোনো মাশওয়ারা থাকলে এইটাও আমরা হালকার মাশওয়ারায় আজায়েমের পরে করে নিব। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ সব মসজিদে যাতে আমাদের লম্বা মাসিক মাশওয়ারা চালু হয়ে যায়, সব হালকায়। আর যে ইউনিয়নগুলো একবারেই দুর্বল, পুরা ইউনিয়ন মিলে হলেও আমরা একটা মাসে লম্বা মাশওয়ারা করব। এরপরে ভাই আমাদের বড়রা বলতেছেন যে আমাদের কাকরাইলের মুরব্বীরাও খুব জোর দিছেন যে আমাদের সাথীদের কোরবানির উপরে উঠা দরকার। এই দাওয়াতের এই মেহনত কোরবানির বুনিয়াদের উপরে এই পর্যন্ত আসছে। যে এলাকার সাথীরা কোরবানি করছে, যে থানার সাথীরা কোরবানি করছে, ওই এলাকায় কাম বাড়ছে। এখন আমাদের এই মেহনত আমাদের কাছ থেকে কোরবানি চায়। যত বেশি আমরা কোরবানি করব, আল্লাহ মেহেরবানি করে আমাদের কামকে তত বাড়াই দিবেন। এই জন্য কোরবানি করার বিকল্প নাই। আর কোরবানির একটা বড় জিনিস হচ্ছে আল্লাহর রাস্তায় নকল হরকত, অর্থাৎ আল্লাহর রাস্তায় খুরুজের জন্য বের হওয়া, আল্লাহর রাস্তায় খুরুজের জন্য বের হওয়া। এখন আমাদের জেলায় প্রায় 8,000-এর মতো 3 চিল্লার সাথী সালের উলামায়ে কেরাম। আর আমাদের জেলা থেকে প্রতি বছর 4 মাস লাগায় 30 জনের মতো সাথী, যেটা আগে আরো বেশি ছিল, বর্তমানে আরো কমে গেছে। আর আমাদের মুরব্বীরা বলতেছেন যে সকল 3 চিল্লার সাথে নিয়ত করবে, চেষ্টা করবে যে আমি প্রতি বছর যাতে 4 মাস লাগাইতে পারি। এখন আমরা বলবো যে আমার ইউনিয়নে 80 জন 3 চিল্লার সাথী, তার মধ্যে 20 জন মাত্র নেশাবি চিল্লা দেয়, আর আপনি কোন প্রতি বছর 4 মাস লাগাবা? তো যারা নেশাবি চিল্লাটা এখনো দিতে পারতেছে না, তাদেরকে নেশাবি চিল্লার জন্য হাতে পায়ে ধরে তৈরি করেন। আর আমরা যারা নেশাবি চিল্লা দিতেছি, আমাদের ওই রকম চাকরি বাকরিও নাই, বড় ব্যবসা প্রতিষ্ঠানও নাই, বয়সও 60-65 হয়ে গেছে, দুনিয়ার ফিকির এখন না করলেও চলে। তো আমরা যদি নিয়ত করি যে বছরে আমি 4টা মাস আল্লাহর রাস্তায় লাগাবো, আল্লাহর দিন আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য প্রতি বছর আমি 4 মাস লাগাবো, যাতে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ কিছুই তো করতে পারি নাই, তবে 4 মাস প্রত্যেক বছর আমি আপনার রাস্তায় ফিরছি। বলে যে এর দ্বারা আমাদের অনেক তাকাজা পুরা হবে। কাকরাইলের তরতিবের তাকাজা পুরা হবে, ছাত্র জামাতের জিম্মাদারের ক্রাইসিস পুরা হবে, ইজতেমায় জিম্মাদার পাওয়া যায় না, পুরা হবে। বলে যে এই জন্য আমাদের মুরব্বীরা বলতেছেন যে একটা বড় মজমাকে হার সাল 4 মাসের জন্য তৈরি করা, যাতে আমরা প্রত্যেক বছর 4 মাস লাগাই। এই 4 মাসটা একাধারে দিতে হবে না, একাধারেও দেয়া যায়, আর ভেঙে ভেঙেও দেয়া যায়, 2 মাস 2 মাস করেও দেয়া যায়। বলে যে আপনি উত্তম যদি 3 বারে দেন, আপনি 3 বার আপনার এলাকা থেকে 3টে জামাত নিয়ে বের হইতে পারবেন। বলে যে আপনি ছাত্রদের সাথে একটা চিল্লা দিলেন, বলে যে রমজানে একটা চিল্লা দিলেন, ইজতেমা থেকে একটা চিল্লা দিলেন, বা 2 বার 2টা চিল্লা দিলেন, 1 মাস কাকরাইল তরতিবে থাকলেন, এটাও হইতে পারে। এই জন্য আমরা নিয়ত করতে হবে যে আমরা আসলে বাসায় বাড়িতে বসে, আমরা কোনো এলাকায় জামাতে গেলে দেখা যায় 3 চিল্লার সাথী আসলে এলাকায় ওইরকম মেহনতও করতে পারে না বা বুঝেও না। বলে যে আসরের নামাজের পরে চার স্টলে বসে থাকে, বলে যে এলাকার গ্রামের বাজারে যায় আড্ডা মারে, বলে যে এমনি ঘরের মধ্যে থাইকা বুড়ির সাথে ক্যাটক্যাট করে, বলে যে কাম নাই তো করবো কি। এখন আমরা নিয়ত করি যে আমরা যারা আল্লাহ তাআলা একটু ফারেক করছেন, একটু ব্যস্ততা কমায় দিছেন, বা
আমি যদি চেষ্টা করি ব্যস্ততা থেকে বের হয়ে আসতে পারবো। বলে যে আমরা প্রতি বছর 4 মাস লাগাবো। বলে যে আমাদের ময়মনসিংহ জেলা টাঙ্গাইলের পাশে প্রতি বছর 400 সাথী 4 মাস লাগায়, 400 সাথী প্রতি বছর 4 মাস লাগায়। আর আমাদের পুরো জেলা মিলে 30 জন সাথী প্রতি বছর 4 মাস লাগায়। আর এই সংখ্যাটা দিন দিন কমতেছে। কেন কমতেছে? অনেকে ইন্তেকাল করতেছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। যেমনি আমাদের কালীহাটিতে 3 জন সাথী প্রতি বছর 4 মাস লাগাইতো, এই গত 1 বছরের মধ্যে মারা গেছে। এখন যদি নতুন 3-4 জন না হয়, তাহলে কালীহাটি প্রতি বছর 4 মাস দেনওয়ালা বাড়বে না কমবে? কমবে। এরকম অনেক থানাতেই যে আগে তারা 4 মাস লাগাইতো প্রতি বছর, এখন মাজুর হয়ে গেছে, আর আল্লাহ রাস্তায় চলতে পারে না বা ইন্তেকাল করছে, তাহলে তো আমাদের এই সংখ্যাটা আরো কমতেছে। আর আমাদের মুরব্বীরা বলতেছেন বড় এক মজমা যারা কুরবানি করে, যে এলাকায় কুরবানি করনেওয়ালা এক মজমা তৈরি হবে, আল্লাহ তাআলা তার কুরবানির উসিলায় ওই এলাকার কামকে বাড়াই দিবেন। আমরা অনেক সময় মনে করি আমি এলাকার পুরনো জিম্মাদার সাথী, আমি সারা এলাকায় কেউ ঘোরাঘুরি করে না, মেহনত করে না, আমি যদি প্রতি বছর 4 মাস লাগাই, 4 মাস আমার এলাকায় দাওয়াতের মেহনতের কাজ একবারে পড়ে যাবে। এই ধারণাটা এক সময় আমার মধ্যেও ছিল, কিন্তু আমি এইটা দেখছি বাস্তব অভিজ্ঞতা। কোনো এলাকায় এক সাথী খুব মেহনত করে, ওই সাথী 5 মাসের জন্য বিদেশ সফরে চলে গেলেন। বলে মনে করলাম যে এই 5 মাসে এই ইউনিয়নের কাজটা একবারে মনে পড়ে যাবে। আল্লাহ তাআলার কি কাজ, উনি 5 মাস সফর করে আসতে আসতে ইউনিয়নের খরচ আগের চেয়ে 3-4 গুণ বেড়ে গেছে। আপনি যে নিয়ে বলে বাগেরহাট মেহনত করবেন, পঞ্চগড় মেহনত করবেন, বলে যে বিভিন্ন জেলায় মেহনত করবেন, আপনার এলাকায় আল্লাহ তাআলা মেহনতের বড় এক মজমাকে তৈরি করে দিবেন। আপনার কোরবানির উসিলায় আপনার এলাকায় নতুন নতুন সাথী মেহনতের মধ্যে লাগবে। এই জন্য ভাই আমাদের সময় বের করা দরকার। দাওয়াতের মেহনত আমাদের কাছ থেকে ভাই কোরবানি চায়। এখন এই কোরবানিটা যদি আমরা না করি, এই কোরবানি করার জন্য যদি আমি আমার অক্তকে বের না করি, ব্যয় না করি, আমি আগে না বাড়ি, আমার পিছনের মজমা তো আগে বাড়বে না। আমি বছরে চিল্লাও দিব না, 4 মাস লাগানোর কথা, 4 মাসের আওয়াজও এলাকায় চালাবো না, আর আমার এলাকায় কাজ আগে বাড়বে, দিনের পরিবেশ আগে বাড়বে, বলে যে মানুষের জিন্দগির মধ্যে পরিবর্তন আসবে, আর তবলিগের মজা আমার মধ্যে আসবে, তা তো হবে না। বলতে রোজাদার যখন সারাদিন রোজা রাখে, রোজার একটা মোজাহেদা করে, ইফতারির সময় তার কত আত্মতৃপ্তি হয়। দেখেন রোজা রাখেন যখন, ইফতারির সময় কত মজা লাগে, আত্মতৃপ্তি হয়, কারণ সারাদিন সে কোরবানির উপর ছিল। তো দাওয়াতের মেহনত করেওয়ালা যত বেশি কোরবানি করবে এই মেহনতের জন্য, তত বেশি মেহনতের হাকিকত তার সামনে খুলবে, এই মেহনত তার সামনে পরিষ্কার হইতে থাকবে। বলে যে তখন আর আমারে বিভিন্ন জনের আমারে ডাকতে আসবো না, বলে যে আপনি আমার হইয়া কাম করে দেন, আমার কথাটা বলে দেন, বলে যে আমার একজন আপনি একনিষ্ঠ কর্মী হন। জোবাই সাহেব বলেন যে এই মেহনত করার দ্বারা আল্লাহর কর্মী হওয়া যাবে। যখন আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, মানুষের কাছে কাছে যাবেন আর আল্লাহর কথা বলবেন, তখন আল্লাহর ক্যানভাস করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে এটা আমার কর্মী। দুনিয়ার নগণ্য এক ব্যক্তির ক্যানভাস যদি করা হয়, বলে যে এটা অমুক ভাইয়ের লোক, তার কথা একটু একটু বলে, তার মিছিল মিটিং করে। আর আপনি যখন রোজানা আপনি 2.5 ঘন্টা 8 ঘন্টা মানুষকে আল্লাহর কথা বলতে থাকবেন, প্রতি বছর 4 মাস আল্লাহর কথা বলার জন্য ঘরবাড়ি থেকে আলাদা হবেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে এইটা আমার কর্মী। আর যখন দুনিয়াদার মানুষ তার কর্মীর ব্যাপারে কোনো সমস্যা হয়, দুনিয়াদার ব্যক্তি তার কর্মীর সমস্যার সমাধানের চেষ্টা করে। আর আপনি যখন আল্লাহর কর্মী হবেন, আমি যখন আল্লাহর কর্মী হব, তখন কবরের সমস্যা, পুলসিরাতের সমস্যা, আখিরাতে এক এক ঘাটির সমস্যা সমাধান কে করে দিবেন? আল্লাহ তাআলাই করে দিবেন। বলবেন যে এটা আমার কর্মী, তার জিন্দিগির বড় একটা অংশ সে আমার কথা বলার জন্য ব্যয় করছে। এই জন্য ভাই আমরা আল্লাহর কর্মী হওয়ার ফিকির করি যে আমি আল্লাহর কর্মী হব। আর এই জন্য আল্লাহর কাম করা, আল্লাহর দ্বীনের মেহনত করার জন্য লম্বা সময় আমি প্রত্যেক বছর ব্যয় করব আমার হায়াত থেকে। আমাদের অনেকের বয়স 50, 60, 70 হয়ে গেছে, আর কতদিনই বাঁচবো। এখন যদি আমি প্রত্যেক বছর 4টা মাস সময় আল্লাহর রাস্তায় ব্যয় করি, 4টা মাস সময় আমরা মানে তরতিবের সাথে মাশওয়ারা সাপেক্ষে যদি 4 মাস লাগাইতে থাকি, আমার দ্বারা জেলার কাজও বাড়বে, আমার এলাকার কাজও বাড়বে, দেশের তাকাজাও পুরো হবে। আর আমার এই মেহনত সাহাবায়ে কেরামের মেহনতের সাথে মিল হবে। উলামায়ে কেরাম বলেন
সাহাবাদের সর্বনিম্ন তরতিব ছিল যে ওনারা প্রতি বছর 4 মাস সময় ব্যয় করতেন। এটা সাহাবীদের সর্বনিম্ন তরতিব। বলে যে সাহাবায়ে কেরামের বড় একটা অংশ পুরা জান পুরা মাল দিয়ে দিছেন, বলে আরেকটা অংশ আধা জান আধা মাল দিয়ে দিছেন। আর যিনি অতটুকু পারেন নাই, কম পক্ষে বলে যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছেন। তাহলে প্রতি বছর 4 মাস লাগানো মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া। এই জন্য আমরা নিয়ত করতে পারি না ভাই। আমি বলতেছি না যে আপনি আজকেই বের হন, আপনি নিয়ত করেন। আমরা নিয়ত করি এক এক থানা থেকে আমরা নিয়ত করি যে আমাদের থানা থেকে 15 জন 20 জন সাথী আমরা প্রতি বছর 4 মাস লাগাবো। আমি মাসুরা করে তরতিব করে নিব। প্রতি বছর 4 মাস আমি আল্লাহর কথা বলার জন্য আল্লাহর দিনের মেহনত নিয়ে আল্লাহর জমিনের মধ্যে সফর করব। আর আল্লাহ তাআলা আখিরাতে আমাকে আল্লাহ তাআলার কর্মী বলে ডাক দিবেন। ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? এই জন্য আমরা নিয়ত করি তো এই মজমার মধ্যে দাঁড়িয়ে যে কে কে আমরা এখন থেকে নিয়ত করলাম সেই সামনে জোর থেকে শুরু করব বা ইস্তেমা থেকে শুরু করব, প্রতি বছর 4 মাস সময় লাগাবো। দাঁড়ান তো ভাই, দাঁড়ান এই মজমার মধ্যে, মেহরবানি করে দাঁড়ান। আমাদের মার্কাজের সাথীরা তশকিলের জন্য আসতে বলা, ভাই দাঁড়ান, সবাই আমরা দাঁড়াই। প্রতি বছর 4 মাস, প্রতি বছর 4 মাস আল্লাহ তাআলার দিন আল্লাহর দুনিয়াতে বুলন্দ হয়, এই জন্য হার সাল 4 মাস সময় লাগাবো। আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়াই ভাই, আরো দাঁড়াই ভাই। প্রতি বছর 4 মাস, প্রতি বছর 4 মাসের জন্য আমরা নিয়ত করি, পাক্কা নিয়ত করি। আমরা যারা নিয়ত করলাম দাঁড়াই থাকি ভাই, বসি না বসি। আমরা যারা প্রতি বছর 4 মাসের জন্য নিয়ত করলাম তারা মেহরবানি করে মাসোরার কামরায় চলে যাই। মাসোরার কামরায় চলে নামটা লেখাই, থানা অনুযায়ী নাম লেখাই। ফরহাদ যাও সাথে, ফরহাদ যাও, হাফেজ আব্দুল জলিল সাহেব আপনি একটু যান, যাই না থানা ভিত্তিক নাম লেখি প্রতি, আর মোবাইল নাম্বারটা দেই ভাই। সবাই যাই যারা আমরা প্রতি বছর 4 মাস লাগাবো, সবাই একটু কোরবানি করে মাসোরার কামরায় যাই। আমাদের মাসোরার কামরায় যাই প্রতি বছর 4 মাস। এখনো যারা বসে আছি 3 চিল্লার সাথী, প্রতি বছর 4 মাস আমরা মাসোরার কামরায় যাই ভাই। এই যে মসজিদের দক্ষিণ পূর্ব পাশে আমাদের মাসোরার কামরা, ওই জায়গায় যাই ভাই। প্রতি বছর 4 মাস লাগাবো, যাই ভাই, মেহরবানি করে যাই, কোরবানি করি। আল্লাহ তাআলা মেহরবানি করবেন, আমাদের এলাকার কাম বাড়াই দিবেন, আমাদের ব্যক্তিগত জিন্দেগিতে দিন দান করবেন, আমার ঘরকেও দিনের জন্য নমুনা বানাই দিবেন আমার কোরবানির কারণে। আমার আনেওয়ালা নসলকে আল্লাহ তাআলা দিনের মধ্যে চলার, দিনের ফিকির করার এক যোগ্যতা দিয়ে দিবেন। আমার এই নসল থেকে আল্লাহ তাআলা দিনের খেদমত দিবেন। আমার এই মেহনতটা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মেহনতের সাথে যদি মুশাব্বা হয়, মিলে যায়, বলে যে আশা করা যায় ওনাদের সাথেই আমাদের হাসর হবে। বলে যে এই জন্য আমরা কুরবানির সাথে এই বছর যাতে আমাদের প্রতি বছর 4 মাস দেনেওয়ালা এক বড় মজমা হয়ে যায়। বলে যে একসাথে দিতে হবে না, ভাঙ্গা দেন, তাও দেন, প্রতি বছর 4 মাস দিবেন। মেহরবানি করে আপনারা মাসোরার কামরায় তাশরিফ নিয়ে যান। আমরা সবাই মাসোরার কামরায় যাই প্রতি বছর 4 মাস। ওই জায়গায় যে থানা ভিত্তিক নাম লেখাই, কোন থানার থেকে কারা আছি, প্রতি বছর 4 মাস আমরা দিব। আরও যাই ভাই, আরও কিছু ভাই আমরা যাই প্রতি বছর 4 মাস। এবং আমাদের এলাকার সব গুজারিতে ভাই আরও কিছু ভাই যাই। অনেক ভাই চিন্তা করতেছে আমরা কি করব। আমরা যাই ভাই, মেহরবানি করে যাই, দ্রুত যাই, সময় কম। আজানের আগে আমরা নাম লেখাবো, প্রতি বছর 4 মাস দিব। নিয়ত করি আল্লাহ তাআলা এখন থেকে 6 মাস পরে শুরু করব, তাও নিয়ত করি। এখন থেকে 6 মাস পরে শুরু করব, তাও নিয়ত করি। বলে যে আমরা যাই ভাই, নিয়ত করি আল্লাহর রাস্তায় প্রত্যেক বছর 4 মাস সময় লাগাবো। সবাই এই মজমার বড় একটা অংশ আমরা নিয়ত করি যে প্রত্যেক বছর